হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয়টি আমি এক্সপ্লেন করব সেটা হচ্ছে রড 7 প্রকার আছে, কিন্তু তার মধ্যে আমি একটা বা দুইটা প্রকার নিয়ে মেবি আপনাদের মাঝে এক্সপ্লেন করছি, একটা বা দুইটা প্রকার নিয়ে। আর যে বাকিগুলো আছে তাদের মধ্যে আইস ফিশিং রড আছে, সেটা আমি বাদ দিয়ে দিছি কারণ ওটা আমার দেশের জন্য প্রযোজ্য না। তো আমার দেশের জন্য যেগুলো প্রযোজ্য বা আমরা চাইলে ওইগুলো ব্যবহার করতে পারি সেই রডগুলো নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 4 প্রকারের রড নিয়ে কথা বলবো। তো 4 প্রকার রডগুলো কি কি? কাস্টিং রড, ফ্লাই ফিশিং রড, সার্ফ কাস্টিং রড, বোর্ড রড। তো এই রডগুলো আপনারা কোন পারপাসে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, আর এগুলোর কোনো স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আপনি নেক্সটে বিভ্রান্তিতে পড়বেন না এবং অনেক কিছু জানতে পারবেন। তো পুরো ভিডিওটি জুড়ে আছি আমি ওমর ফারুক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো কাস্টিং রড। কাস্টিং রড কি? কাস্টিং রড যেমন আমার হাতে একটা আছে স্প্রিনিং রড। কাস্টিং রডে এত বড় গাইড থাকবে না, অনেক ছোট ছোট গাইড থাকবে এবং নিচ থেকে উপর পর্যন্ত একই মাপের গাইডগুলো থাকবে, এরকম ছোট বড় হবে না। যেমন এটা হচ্ছে বড়, তারপর একটা হবে ছোট, তারপর একটা আরও ছোট, এরকম হবে না স্প্রিনিং রডের মতো। কিন্তু কাস্টিং রডের হচ্ছে সরাসরি এই গাইডগুলো, এখানেও যে মাপের একটা গাইড থাকবে, টিপটপের সামনেও একটা ওই রকম গাইড থাকবে, মানে একই মাপের গাইড থাকবে। ক্যারেক্টার হচ্ছে আমাদের যে রিল সেটটা, যেখানে আমরা রিলটা সেট করি, এটা অলওয়েজ উপরের দিকে থাকবে, এটা কিন্তু নিচের দিকে থাকবে না। আর নিচের দিকে যেটা থাকবে সেটা অবশ্যই স্প্রিনিং রড। আর কাস্টিং রডে কখনোই নিচের দিকে এই রিল সেটটা নিচের দিকে থাকবে না। আর আমরা যখন এর সাথে একটা বেড কাস্টিং রিল ইউজ করব, অবশ্যই রিলটা যেন আমরা এই বেড কাস্টিং বা এই কাস্টিং রডের সাথেই যেন ইউজ করি, তাহলে ব্যালেন্সড হবে, প্লাস আপনার এই যে ডান হাতি বাম হাতে নিয়ে কোনো সমস্যা হবে না। তো তারপরেও রিলগুলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পাওয়া যায়। আবার স্প্রিনিং রডের সাথেও আপনারা এই বেড কাস্টিং রিলটা ইউজ করতে পারবেন। এটা থাকবে অলওয়েজ এই উপরের দিকে, যেটা কাস্টিং রড হবে সেটা এই রিলটা অলওয়েজ উপরের দিকে থাকবে এবং এইভাবে ধরে রাখতে হবে। এবং এইখানে একটা ট্রিগার থাকবে, হয়তো আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু ঠিকই ট্রিগারটা চিনছেন যে এই ট্রিগারটা কি। তো ট্রিগারটা হচ্ছে বন্দুকের যেটা পুশ করলে গুলিটা বের হয়, ওইটাকে ট্রিগার বলে। এরকম একটা ট্রিগার আছে, আপনারা দেখবেন কাস্টিং রড লিখে সার্চ দেবেন, এখানে একটা ট্রিগার পাবেন। এই ট্রিগারটা মূলত যে কারণে ব্যবহার করা হয়, এক হাতে যখন কাস্ট করা হয় তখন যেন রডটা স্লিপ না করে বা হাত থেকে ফসকে না যায়, যার কারণে এই ট্রিগারটা ইউজ করা হয়। এবং যেহেতু এটা বেড কাস্টিং এবং অনেক ভারী ভারী মাছ ধরার জন্য এই কাস্টিং রডগুলো ইউজ করা হয়, যার কারণে এখানে একটা ট্রিগার দেয়া থাকে, যেন হঠাৎ একটা মাছ, যেটা আপনার অনাকাঙ্ক্ষিত মাছ, অনেক বড় আকৃতির মাছ, ধরেই যেন টান দিয়ে একদম আপনার না নিয়ে যেতে পারে বা আপনার হাত থেকে রডটা যেন না নিয়ে যেতে পারে, যার কারণে এই ট্রিগারটা ইউজ করা হয়। ওটা কাস্টের ক্ষেত্রেও হেল্পফুল এবং মাছ, একটা বড় মাছ আটকালেও আপনার জন্য সেফ এই ট্রিগারের জন্য। তো ট্রিগারের ফটোটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। তো এই হচ্ছে কাস্টিং রডের বেসিক্স। তো এইবার আমি কথা বলবো ফ্লাই ফিশিং রড নিয়ে। তো ফ্লাই ফিশিং রডটা কি? মূলত ফ্লাই ফিশিং রডটা হচ্ছে আমরা যারা ভাষা খেলি তাদের জন্য মূলত এই ফ্লাই ফিশিং রডটা। আর এই রডের সাথে ফ্লাই রিলও আছে, যে রিলটার ফটো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এবং রডটাও আপনারা দেখে নেন যে তার সাথে কেমনে সেট হয়। এটা হচ্ছে মূলত একদম স্পেসিফিকভাবেই এই ফ্লাই ফিশিংয়ের জন্যই তৈরি করা, কিন্তু আমরা অনেকেই এই স্প্রিনিং রড দিয়েও কিন্তু আমরা এই মাছগুলো ধরে থাকি। তো এত কিছু কালেকশনে আমাদের রাখার দরকার নেই, যার কারণে এই রডটা নিয়ে আমি বেশি কথা বলবো না। জাস্ট এটা ফ্লাই ফিশিং, এটা খালি মনে রাখেন। এবং এটার রিলটাও আলাদা টাইপের, এবং এটার ব্যবহার নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন নেই বা আমি কোনো প্রয়োজন মনে করতেছি না। আর যদি নেক্সটে প্রয়োজন মনে করি বা আপনারা যদি মনে করেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ফ্লাই ফিশিং রড এবং রিল নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এইবার কথা বলবো হচ্ছে সার্ফ ফিশিং রড। তো এই যে সার্ফ কাস্টিং বা সার্ফ ফিশিং রড, এগুলো আসলে কেন ব্যবহার করা হয়, আর এই রডগুলোর লেন্থ এত বড় হয় কেন? এগুলো কিন্তু আপনার 18 ফিট পর্যন্ত লম্বা হয় এই সার্ফ ফিশিংয়ের জন্য। এই সার্ফ ফিশিং রডগুলো আসলে ব্যবহার করা হয় আপনি তীরে থেকে অনেক দূরে কাস্ট করবেন, সমুদ্রের তীরে থেকে, সেক্ষেত্রে এই সার্ফ ফিশিং রডগুলো ইউজ করা হয়। আর এই রডগুলো একটা মাছকে টার্গেট করেই ফেলানো হয় যে এই মাছটা ওই জায়গায় আছে বা অনেক দূরে আছে, যার কারণে এই সার্ফ কাস্টিং রডগুলো ইউজ করা হয়। সার্ফ কাস্টিং রডগুলো এত বড় 18 ফিট পর্যন্ত হয়ে থাকে এবং বড় বড় লুপ বা বড় বড় টোপ আপনি ইউজ করতে পারবেন এই সার্ফ কাস্টিং রডগুলো দিয়ে। তো এগুলো সাধারণত সমুদ্রে বেশি ইউজ করা হয়, কারণ যারা তীরে থেকে মাছ ধরতে চায় তাদের জন্য এই রডগুলো, বা যেখানে পাথর থাকে
বালুকাময় দ্বীপ থাকে, অনেক দূরে গভীরতা, তাদের জন্য আসলে মূলত এই সার্ফ কাস্টিং রড। তো এই রড আমরা ইচ্ছা করলে আমরা ব্যবহার করতে পারবো না, এত বড় রড। এটা আসলে খোলামেলা জায়গায় ইউজ করার জন্য এবং অনেক দূরে খেলার জন্য সার্ফ কাস্টিং রডগুলো ইউজ করা হয়। আর সার্ফ কাস্টিং রডের বৈশিষ্ট্য সেম স্প্রিনিং রড এবং সার্ফ কাস্টিং রডের মধ্যে কোনো ধরনের সেরকম কোনো পার্থক্য নেই, সেম একই রকম, জাস্ট ওইটার লেন্থ 18 ফিট পর্যন্ত হয়ে থাকে বা তারও অধিক হতে পারে। তো যাই হোক, এবার আমি কথা বলবো বোর্ড রড নিয়ে। আসলে বোর্ড রডটা কী, আর বোর্ড রডটা অনেকেই দেখা যায় যে এই রড নিয়ে একটু কনফিউশনে থাকেন যে আসলে কোন রডটা ইউজ করলে আমার জন্য ভালো হবে। তো বোর্ড রডটা হচ্ছে, আপনারা কিন্তু নাম শুনেই বুঝতে পারতেছেন যে বোর্ড রড হচ্ছে নৌকাতে যে রডগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে বোর্ড রড। তো এই বোর্ড রডগুলো আপনার অলওয়েজ নৌকার উপর থেকে এই রডগুলো ব্যবহার করা হয়। আর এগুলো আপনারা যখন নৌকাতে চলে যাবেন মাছ ধরার জন্য, তখন এই রডগুলো খুবই ছোট হবে এবং খুবই শক্তিশালী হবে, এবং নিচের একদম ডিপের মাছগুলো মারার জন্য মূলত এই বোর্ড রডগুলো ইউজ করা হয়। আর এগুলো এত শক্তিশালী হয়, নিচ থেকে মাছ টেনে ওঠানোর জন্য 2-3 জন পর্যন্ত এই রড দিয়ে টেনে মাছ উঠায়। ওটাই হচ্ছে বোর্ড রড। তো বোর্ড রডগুলো মোটামুটি তাদের গাইডগুলো অবশ্যই ডাবল গাইড হয় এবং খুবই মজবুত। ওইটাই সবচেয়ে শক্তিশালী রড, অনেক শক্তিশালী রড, কারণ সমুদ্রের নিচে এই টুনা মাছগুলো এবং নোনা পানিতে মাছ ধরার জন্য এই রডগুলো তৈরি করা হয়েছে। যাই হোক, সর্বশেষ স্প্রিনিং রড, এর ক্যারেক্টারটা হচ্ছে, এটা সবাই জানেন যে রিলটা থাকবে নিচের দিকে, রডের নিচে থেকে এটা অপারেশন করতে পারবো, এবং এর গাইডগুলো হবে, প্রথমে হবে বড়, তারপরে হবে ছোট, তারপরে আরও ছোট হবে, তারপরে আরও ছোট হবে, এইরকম হচ্ছে আমাদের স্প্রিনিং রড। এটাই এর মূল বৈশিষ্ট্য, এর কোনো ট্রিগার থাকবে না, জাস্ট এরকমই থাকবে। এটাই মূলত জেনুইন স্প্রিনিং রড। তো যাই হোক, আজকে যতটুকু পারলাম আপনাদের মাঝে এই বিষয়গুলো আসলে ক্লিয়ার করার জন্য। তো অবশ্যই সার্ফ কাস্টিং রড সম্বন্ধে আপনারা একটু ধারণা পেলেন, বোর্ড রড সম্বন্ধেও ধারণা পেলেন, এবং কাস্টিং রড সম্বন্ধেও ধারণা পেলেন। অর্থাৎ আপনার নেক্সটের ডিসিশন নিতে আমার মনে হয় না যে আপনাদের কোনো সমস্যা হতে পারে বা হবে। আর আপনাদের কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে যে এই বিষয়টা আমাদের একদম ক্লিয়ার ধারণা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলো তৈরি করার। এখন এর পরবর্তীতে যে ভিডিওটি আমি তৈরি করব সেটা হচ্ছে রিলের উপরে। এর মধ্যেও আবার সার্ফ কাস্টিং, ফ্লাই ফিশিং এবং বোর্ড রডের জন্য বোর্ড রিলগুলো আছে, সেগুলো একটু ভিন্ন হয়ে থাকে, সেগুলো নিয়েও কথা বলবো। অবশ্যই আপনারা যারা বাইরে থাকেন তাদের জন্য সুবিধা হবে, যারা বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন বা সমুদ্রের কাছে থাকেন তাদের জন্য সুবিধা হবে। তাইলে আপনারা স্পেসিফিকভাবে আপনার জন্য একটা রড এবং রিল নির্বাচন করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন। অবশ্যই আপনার একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ, আপনার একটা লাইক হয়তো আরও কয়েকজনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।